ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট ঘরে বসে করা যাবে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে। নেক্সাস পে অ্যাপ যদি আপনার থাকে, ঘরে বসে নেক্সাস পে অ্যাপের যে ডিপিএস অপশন রয়েছে এই অপশন থেকে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যাবে। ডিপিএস অ্যাকাউন্ট কীভাবে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে করা যাবে ইন ডিটেলস আজকের ভিডিওতে থাকবে। সর্বপ্রথম নেক্সাস পে অ্যাপে নর্মালি আপনি প্রবেশ করবেন। আমিও ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রবেশ করেছি। আপনি পিন নাম্বার দিয়ে প্রবেশ করার পর এখানে কিন্তু সুন্দর করে নিচের দিক ডিপিএস এবং এফডিআর নামে একটা অপশন রয়েছে। সর্বপ্রথম ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা দেখাবো। ডিপিএস এই অপশনে আমি ক্লিক করার পর কিছুটা সময় লোডিং হয়। এরপর এখানে তিনটি মেনু দেখাবে: ওপেন নিউ ডিপিএস, মাই ডিপিএস, রিডেম অ্যান্ড ক্যাশপ্যান ডিপিএস। নর্মালি যেহেতু একটি নর্মাল ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা হবে, ওপেন নিউ ডিপিএস এই অপশনে আমি ক্লিক করব। ওপেন নিউ ডিপিএস এই অপশনে যাওয়ার পর নর্মালি পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে আপনার যে অ্যাকাউন্টটি থাকবে আপনার সেভিংস অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনি যত টাকা ডিপিএস করবেন আপনার অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্সের চেয়ে বেশি পরিমাণ রাখতে হবে। ধরুন আপনার অ্যাকাউন্টটি ওপেন করেছেন 500 টাকা দিয়ে, তাহলে আপনাকে অ্যাকাউন্টে যদি 500 টাকা ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন 1000 টাকা রাখতে হচ্ছে। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ডিপোজিট যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টটি আমাকে সিলেক্ট করতে হচ্ছে। আপনি কত মাসের জন্য ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন, আমি 3 বছর এই অপশনটি সিলেক্ট করব। এর নিচে কিন্তু অপশন দেওয়া রয়েছে মিনিমাম 500 টাকা দিয়ে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ক্যালকুলেট ম্যাচুরিটি অ্যামাউন্ট, আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট ডিপিএস অ্যাকাউন্টটি শেষ হওয়ার পর এটা কত পাচ্ছেন। এখানে দেখাচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট 18,000 জমা হচ্ছে 3 বছরের জন্য। আমাকে ইন্টারেস্ট অ্যামাউন্ট দিচ্ছে 2855 টাকা। আপনি যদি ইন্টারেস্টটি নিতে না চান ব্যাংকে চাইলে অবহিত করতে পারবেন। এরপর ম্যাচুরিটি অ্যামাউন্ট ইন্টারেস্ট সহ যেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আমি সাবমিট অপশন ক্লিক করছি। এখানে আমাকে একটি নির্দেশনা দেখাচ্ছে আমি যে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করব আমাকে শিওর করার জন্য ইয়েস অপশনে ক্লিক করতে হচ্ছে। ইয়েস অপশনে ক্লিক করার পর অনেক সময় লোডিং হয়, অনেকের হতে পারে লোডিং কিছুটা কম হতে পারে। আমার সর্বোচ্চ সময় নিচ্ছে। এরপর আমার মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফিকেশন করছে আমি আসলে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করছি। ডাচ বাংলা ব্যাংক থেকে আমার মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়েছে। এই পাসওয়ার্ডটি আমি পেয়েছি। নর্মালি এখানে বসানোর পর আমি ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি হিউজ টাইম লোডিং হচ্ছে, অনেক বেশি সময় নিচ্ছে। লোডিং হওয়ার পর মাঝখানে আমি দেখতে পাচ্ছি এখানে ইরোর অপশনের মতো থেকে যাচ্ছে। আমি কিছুটা সময় বিরক্ত হয়ে আমি ব্যাক অপশনে ক্লিক করেছি, যেহেতু আর পরবর্তী অপশনে যাওয়ার অপশন পাচ্ছি না। ব্যাক অপশনে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি মাই ডিপিএস নামে একটি অপশন রয়েছে। আসলে আমার ডিপিএস অ্যাকাউন্ট ওপেন হয়েছে কিনা। মাই ডিপিএস এই অপশনে যখন ক্লিক করছি দেখতে পাচ্ছি আমার কিন্তু একটি 3 বছরের জন্য ডিপিএস অ্যাকাউন্ট ওপেন হয়েছে। অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। আমি ব্যাগে এসে দেখব আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটি কেটে নিয়েছে কিনা। ব্যাগে আসার পর আমি নর্মালি যে ব্যালেন্স ইনকোয়ারি অপশন রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি অপশনে ক্লিক করার পর আমার কার্ডটি আমি সিলেক্ট করে ব্যালেন্স চেক করছি। পূর্বের ব্যালেন্স ঠিকই রয়েছে। একটি বিষয় মনে রাখবেন, ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যদি আজকে ওপেন করেন আপনার যে কোনো সময় টাকাটি কেটে নিতে পারে অথবা সাথে সাথেও কেটে নিতে পারে। আমি এখন ডিপিএস অ্যাকাউন্টটি রাখবো না। আপনি চাইলে কিন্তু সাথে সাথে ডিপিএস অ্যাকাউন্ট ক্যান্সেল করতে পারছেন। আবারও আমি ডিপিএস অপশনে ক্লিক করব। ডিপিএস অপশনে ক্লিক করার পর মাই ডিপিএস অপশন রয়েছে। এরপর আমি রিডেম এনক্যাশমেন্ট এই অপশনে ক্লিক করব। এই অপশন ক্লিক করার পর আমার ডিপিএস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এরপর আমি আবারও রিডেম এনক্যাশমেন্ট অপশন রয়েছে, এখানে যখন ক্লিক করব আমার সাথে সাথে কিন্তু ডিপিএস অ্যাকাউন্টটি ক্যান্সেল হয়ে যাবে। আমার ডিপিএস অ্যাকাউন্টটি কিন্তু ক্যান্সেল হয়েছে, ডিপিএস অ্যাকাউন্টটি বর্তমানে নেই। এভাবে চাইলে আপনার ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার সময় মতো কিন্তু ডিপিএস অ্যাকাউন্টটি ক্যান্সেল করতে পারছেন। আপনার সুবিধা অনুযায়ী এটা করার সুবিধা রয়েছে। আপনার যদি অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেয় পরবর্তী কার্য দিবস বা সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, কিন্তু নর্মালি 1 কার্য দিবসের কথা বলেছে ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টার থেকে। আপনি যখনই ক্যান্সেল করবেন আপনার ডিপিএস অ্যাকাউন্টে যত টাকা থাকবে এটা কিন্তু পরবর্তী কার্য দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে এই টাকাটি জমা হবে। এখন যদি চান আপনি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করবেন, এফডিআর অপশনে ক্লিক করতে হবে। এফডিআর অপশনে ক্লিক করার পর সর্বনিম্ন আপনি 10,000 টাকা এফডিআর করতে পারছেন। ওপেন নিউ এফডিআর এই অপশনে আমাকে নর্মালি ক্লিক করতে হচ্ছে। এরপর আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ডিপোজিট প্রোডাক্ট আপনি কত মাসের জন্য করবেন, 3 মাস সর্বনিম্ন করা যাচ্ছে। এছাড়া আপনি 13 মাসের জন্য করতে পারবেন, 12 মাসের জন্য করতে পারবেন, 6 মাসের জন্য করতে পারছেন।
3 মাস অপশনটি সিলেক্ট করবে সর্বনিম্ন 10,000 টাকা করা যাবে। আপনি চাইলে 50,000 টাকা পর্যন্ত করতে পারছেন। আপনার লিমিট অনুসারে আপনি এর বেশিও করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে 5 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করতে পারছেন। আমি 50,000 বসে ক্যালকুলেট ম্যাচিউরিটি অ্যামাউন্ট এখানে যখন ক্লিক করব সকল তথ্যগুলো দেখাচ্ছে। ইন্টারেস্ট অ্যামাউন্ট কত দিবে আমাকে এবং আমার ম্যাচিউরিটি ডেট দেখাচ্ছে নভেম্বরের 21 তারিখে। এরপর আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যেহেতু এটা ক্লোজ করে দিব, আমি পরবর্তীতে রিনিউ করব না, এজন্য ক্লোজ অন ম্যাচুরিটি। আপনি যদি রিনিউ করেন তাহলে রিনিউ প্রিন্সিপাল অ্যান্ড পে আউট ইন্টারেস্ট, আপনি টাকাটা পাওয়ার পর এটা আপনি রিনিউ করতে চাচ্ছেন, আপনার প্রয়োজন অনুযায়ী এটা করতে পারবেন। এভাবে করার পর নর্মালি আপনি যখন সাবমিট অপশনে ক্লিক করবেন একইভাবে ডিপিএসের মতো আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে। সাথে সাথে চাইলে আপনি এফডিআর অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারছেন। এভাবে কিন্তু আপনারা ঘরে বসে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন নেক্সাস পে অ্যাপের মাধ্যমে। নেক্সাস পে অ্যাপ দিয়ে এফডিআর অ্যাকাউন্ট ক্লোজ করতে পারছেন এবং আপনার চাইলে ডিপিএস অ্যাকাউন্টও ওপেন করা যাচ্ছে। এই সুবিধাটি আমার ভালো লেগেছে। আপনার যদি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।